আজকে আমি ক্রিসপি অ্যান্ড চিজ বল তোমাদের বানিয়ে দেখাবো। এটা একদমই ভেজ, এটা চিজি হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। বানানোর জন্য প্রথমে আমাদের ব্রেডের সাইডের অংশগুলোকে আলাদা করে নিতে হবে। আলাদা করা অংশগুলোকে আমি একটা মিক্সার বোলের মধ্যে দিয়ে গ্রেট করে নেব। আমাদের এটা গ্রেট করা হয়ে গেছে। এবার মাঝখানে যে অংশগুলো আমি রেখেছিলাম সেগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে ছিঁড়ে নেব। দুটো করা আলু দিয়ে সেটাকে আমি ম্যাশ করে নেব। আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে পরিমাণ মতো মশলা যেমন জিরে, ধনে, লঙ্কা, হলুদ, নুন ইত্যাদি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে। মেখে নেওয়ার পরে এর মধ্যে আমি একটা অন্য পাত্রে কর্নফ্লাওয়ার বা যদি না থাকে ময়দা দিয়ে জল দিয়ে গুলে নেব। টেক্সচারটা এরকম পাতলা হবে। যাই হোক, এবারে ওই যেটা আমি মেখে রেখেছিলাম সেটাকে ভালো করে গোলের মতন শেপ দিয়ে তার মাঝে গর্ত করে চিজ ভরে নেব। চিজ ভরে নেওয়ার পরে বলগুলোকে আমি মুখটাকে আটকে দেব। ভালো করে আটকাতে হবে যাতে চিজগুলো বেরিয়ে না যায়। বলগুলো ভালো করে আটকে নেওয়ার পরে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ডিপ করে ওই যেটা আমি গ্রেট করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে নিলেই বলগুলো রেডি হয়ে যাবে। একে একে আমি প্রত্যেকটা বল রেডি করে নেব। বলগুলো রেডি করা হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিতে হবে। তেলটি ভালো করে গরম হয়ে যাওয়ার পর একে একে বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বলগুলোকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর লাল লাল হয়ে যাওয়ার অবধি ওয়েট করব। 2-3 মিনিট ভাজার পর বলগুলো ভালোভাবে লাল লাল হয়ে যাবে। তারপর এটা একটা ডিশের মধ্যে তুলে নেব। বলগুলো একদমই রেডি হয়ে গেছে। এবার দেখে নাও, আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা চিজি হয়েছে। এবার তোমাদের পছন্দের মতো মিয়োনিজ বা সস দিয়ে ট্রাই করতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানিও ট্রাই করে তোমাদের কেমন লাগলো। যদি তোমরা এটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করো।